শুট করেছে সূর্য আর অয়নের সঙ্গে আমাদের প্রথম কাজ। ইজ বিউটিফুলি শট দ্য ফিল্ম। আমাদের একটা এক্সটেন্সিভ আউটডোর ছিল অরুণাচল প্রদেশে জিরো ভ্যালিতে। আমরা যারা বাংলা সিনেমার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আমরা জানি যে অরুণাচলে যে রোজ বাংলা সিনেমার শুটিং হয় সেটা একেবারেই না। ইটস এ ভেরি রেয়ার ইভেন্ট। আর ভেরি থ্যাঙ্কফুল টু আর প্রডিউসার্স যে তারা এই আউটডোরটা প্ল্যান করেছিল, এক্সিকিউট করেছে। শুভেন্দা, প্রদীপ আঙ্কেল, শিলাদা অফকোর্স আর ডিরেক্টর এন্ড অল অফ দ্যাম। কারণ অন্য আউটডোর যেগুলো হয়তো আমরা নর্থ বেঙ্গলে করে উঠতে পারি তার থেকে অনেকটাই বেশি এক্সপেন্সিভ হয়ে দাঁড়ায় প্রডিউসারের জন্য। বাট যেহেতু তাদের মনে হয়েছিল দে ওয়ান্টেড দ্য ফিল্ম টু লুক ভেরি ফ্রেশ, তাই তারা এমন লোকেশন চুজ করেছে, এমন লোকেশনে এই আউটডোরটা শুট করেছে যেটা আমরা সচরাচর বাংলা সিনেমায় কেন হিন্দি সিনেমাতেও দেখে আসি। আই থিঙ্ক ইফ আই এম নট রং, আমাদের ঠিক আগে একটি মাত্র হিন্দি সিনেমা জিরোতে শুট হয়েছিল, ভেড়িয়া বলে একটি সিনেমা, অরুণ ধবন ছিলেন তাদের। তার বাইরে রিসেন্ট পাস্টে কোনো হিন্দি বা বাংলা সিনেমা জিরোতে শুট হয়নি। সো ভেরি ফর্চুনেট। আমার সঙ্গে মধুমিতা আছে, দর্শনা আছে, দুজনকেই বলবো to just share their experiences in bits and pieces so that we can wait for Shilada to arrive and then we can obviously have a look at the trailer. Madhumita first. Madhumita, উমা করে কেমন লাগলো, আমার সঙ্গে আবার কাজ করে কতটা রাগ হলো, কেন কাজ করে দিয়ে আবার আমার সঙ্গে একটু বলো। হ্যাঁ, এটা একটা কথা বলবো যে জিরোতে শুট করাটা আমার কাছে একটা খুব বড় প্রাপ্তি ছিল। কারণ অবভিয়াসলি আমি সবাই জানে যে আমি পাহাড় এমনিতেই খুব ভালোবাসি, আর সেটা ছাড়া জিরোতে একটা খুব মজার যেটা আমার লেগেছে সেটা হচ্ছে শুধু খাটাখাটি করেছে দর্শন আর বিক্রম। আমার সেরকম খাটনি ছিল না। আমার খাটনি কোথায় ছিল সেটা পরে বোঝা যাবে। কিন্তু মানে পাহাড়ে ওদেরই অনেক মানে পোর্শনটা ছিল, তো সেই টাইমে আই হ্যাড লাইক মাই টাইম ওভার দেয়ার। খুব মজা হয়েছে। আর তার ছাড়া বিক্রমের সঙ্গে তো তোমার সঙ্গে আমি ফুলের আচরটা করেছি, আমরা দুজনে একসঙ্গে একটা কেমিস্ট্রি, উই হ্যাভ ওয়ার্ক লাইক রিয়েলি ওয়েল টুগেদার। আর তারপর আজ মানে এই ফিল্মটার জার্নিটা খুবই ইন্টারেস্টিং। আর আমাদের দুজনের এখানে একটা খুব দারুণ ব্যাপার আছে ফিল্মটাতে, সেটাও কি এখন বলবো নাকি বলবো বুঝতে পারছি না, সেই জন্য আমি এখন বলছি না। কিন্তু হ্যাঁ, আমার জন্য পার্টটা করাটা একটু চ্যালেঞ্জিং ছিল, কারণ আমি এমনিতে খুব বেশি কথা বলি আর এখানে অবজার্ভ করাটা ছিল আমার চরিত্র। সো অবজার্ভ করার জন্য যতটা সাইলেন্ট থাকতে হতো সেটা আমার কাছে খুব বড় টাস্ক ছিল। আর বাকি মানে আই রিয়েলি এনজয়েড এভরিবডিজ পারফরমেন্স, স্পেশালি দর্শনা। মানে এত গ্ল্যামারাস, এত মিষ্টি দেখতে একজন ওখানে, মানে মানে অলমোস্ট শি ওয়াজ ইন লাইক নো মেকআপ, শি লুক মানে অ্যাবসলিউটলি স্টানিং তাতেও। আর আমার খুব ভালো লেগেছে কাজ করে সব মিলিয়ে। সো মানে ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ ফ্যান্টাস্টিক। একটা ছোট্ট সিক্রেট বলে দেব যে এই সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ যখন চলছিল সূর্যর, তখন অন্য কোনো একটা কাজ আমি আর মধুমিতা একসঙ্গে করেছি। সেটা কি, কেন, কি করে, কোথায়, তা নিয়ে কেউ কিছু জানে না, কেন কিচ্ছু বলবো না। But there is something else in store which is going to be a surprise, hopefully somewhere this year as well. So there is a small surprise somewhere here. দর্শনা, আমাকে এটা বলা হয়েছিল, মানে আমাদের ডিরেক্টর বলা হয়েছিল যে তোকে যখন প্রথমবার এই চরিত্রটা ব্রিফ করা হয় এবং তোকে যখন বলা হয় যে তুই এই পার্টটা করলে আমাদের সিনেমার পক্ষে খুব ভালো, তখন তুই ভয় পেয়েছিলি যে তোকে সাজতে দেওয়া হবে না, তোর মেকআপ হবে না, তোকে এত টোন ডাউন করা হবে, ডিপ ল্যাম্প করে দেওয়া হবে। তুই নাকি খুব ভয় পেয়ে গেছিস? একদমই তাই। মানে প্রথমে মনে হয়েছিল যে মেকআপ তো থাকবে না, ঠিক আছে স্ক্রিপ্টটা পড়ে, কিন্তু এতটা যে থাকবে না সেটাও বুঝতে পারিনি। মানে এক একদিন যখন আমার মেকআপ মানে কিছুই হতো না, ইনফ্যাক্ট ডি গ্ল্যাম করা হয়েছিল। আর ওখানে ওরা খুব সুন্দর গেটআপে ছিল, ওদের জন্য স্পেশাল কস্টিউম ডিজাইন করা হয়েছিল। তো এক একদিন আমি বলতাম গড আমার আর ভালো লাগছে না, আমাকে কবে সাজাবে কবে সাজাবে। তো মেকআপ আর্টিস্টদের আমি বলতাম, বাট জোকস অ্যাপার্ট আমার প্রচন্ড